সালাম আলাইকুম। মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধে সারা পৃথিবীতে একটা সংকটাপন্ন অবস্থা জারি হয়েছে। তো এই সংকটাপন্ন জারি থেকে বের হয়ে আসার জন্য, এই অবস্থা রোধ করার জন্য সারা পৃথিবীতে কিছু না কিছু উদ্যোগ গ্রহণ করছে। আমাদের বাংলাদেশের ব্যতিক্রম না। আমি সব সেক্টর নিয়ে আলোচনা করবো না, আমি শিক্ষা মন্ত্রণালয়ে একটু আলোচনা করবো। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন একটি নিয়ম চালু করছে বিদ্যুৎ অপচয় রোধ করার জন্য। 3 দিন অনলাইনে ক্লাস হবে এবং 3 দিন অফলাইনে ক্লাস হবে। এখন আমরা যারা ক্লাস 8, 9, 10-এ পড়ালেখা করছি, আমরা জানি একটা ক্লাসে 150 প্লাস ছাত্রছাত্রী থাকে। আমি নর্মালি 100 প্লাস ছাত্রছাত্রী ধরলাম। 100 প্লাস ছাত্রছাত্রীর জন্য নর্মালি একটা ক্লাসের 4টা ফাঁকা থাকে এবং এই 4টা ফাঁকা কিন্তু সবসময় চলে না, হয়তো বা সামনে একটা পিছনে একটা, এই 2টা ফাঁকা চলে। অথবা আমি যদি 4টা ফাঁকাই ধরি, তাহলে এই 4টা ফাঁকা 100টা ছাত্রছাত্রীর জন্য কিন্তু এনাফ। তাহলে যখন এই 3 দিন অফলাইনে ক্লাস হবে ক্লাসে, তখন 4টা ফাঁকা কিন্তু সবার জন্য হয়ে গেছে। যখন এই 100 জন ছাত্রছাত্রী অনলাইনের জন্য 100টা রুমে যাবে, 100টা পরিবার 100টা রুমে যাবে, তখন এই ছাত্রছাত্রীর জন্য 100টা ফাঁকা অথবা 100টা এসি কিন্তু তখন চলমান থাকবে। তার উপরে বৈদ্যুতিক যে ট্যাব, মোবাইল, কেমন কম্পিউটার, ল্যাপটপ এগুলোতে আছেই। তাহলে আমি মনে করি অনলাইনের যে ক্লাসটা, সেই ক্লাস থেকে অফলাইনের যে ক্লাসটা, সেই ক্লাসটা কিন্তু বিদ্যুৎ অপচয় রোধের কিন্তু সবচেয়ে ভালো একটা দিক। তো এটা আসলে অনেকে বিস্তর আলোচনা করতেছে না বা এটা সামনে নিতেছে না, এই কারণে হয়তো এটা নিয়ে আলোচনা হইতেছে না। আমি মনে করি এহসানুল হক মিলন উনি বিদ্যুৎ অপচয় রোধ করার জন্য অনলাইনে ক্লাস দিয়েছেন 3 দিন এবং অফলাইনে ক্লাস দিয়েছেন 3 দিন। তো এর পরিপ্রেক্ষিতে আমি বলবো অনলাইনের যে ক্লাসটা, সেই অনলাইনের ক্লাস থেকে কিন্তু অফলাইনের ক্লাসটা কিন্তু বিদ্যুৎ অপচয়টা কিন্তু ভালো রোধ হইতেছে। তো আমি মনে করি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার। আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আমাদের বাংলাদেশের যে উন্নয়নটা, আমাদের বাংলাদেশের যে ভালো দিকটা, সেই ভালো দিকটা কিন্তু তুলে ধরার জন্য চেষ্টা করবেন। কারণ এই বিষয়টা নিয়ে অনেকে গবেষণা করতেছে না বা অনেকের মাথায় আসতেছে না, হয়তো ওরা এটা নিয়ে কোনো কিছু না ভেবেই তাদের যে সিদ্ধান্তটা, অনলাইনে যে সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে। তো আমি সবাইকে বলবো, করমিনতির সহিত বলবো, দেশের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং যে দায়িত্বরত যারা আছেন তাদের নজরে ফেলাবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।